ওই যে চলে আসছে চা পাতি নিয়ে সকালবেলা চা বানাচ্ছে। শবে বরাতের দিনে আমরা বাসায় কী কী করলাম, আমাদের বাসায় কী কী প্ল্যান ছিল, আমার বর আমি আমাদের দিনটা কীভাবে সেলিব্রেশন করলাম, আর পাশাপাশি শবে বরাতের দিনে কী কী আমরা স্পেশাল আইটেম করলাম। আসলে এমন কোনো আইটেম স্পেশাল হয়নি, যেটা হয়েছে আজকে আপনারা দেখতে পারবেন। আমরা পাকিস্তানে কীভাবে শবে বরাত পালন করলাম, আর শবে বরাতের দিনে আমাদের কোথায় দাওয়াত ছিল সেখানে গেলাম, আর বরের জন্য কী কী বানানো হলো। আজকে আমাদের ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, শবে বরাত আমাদের কেমন কেটেছে, আর পাশাপাশি শবে বরাতের দিনে কী কী করা উচিত কী না উচিত, আর আমাদের দিনগুলো কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে শবে বরাতের দিন আপনাদের সামনে শেয়ার করব। আসলে আমি ডেলি ব্লগ আপনাদের জন্য রেগুলার দেওয়ার চেষ্টা করি, তো আজকে আমার ডেলি ব্লগটি আপনারা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। আজকে যেহেতু শবে বরাত তো আপনারা দেখবেন। আর শবে বরাতের দিনে আমাদের আজকে ইনভাইটও ছিল, এই জন্য বাসায় আজকে হালকা পাতলা কিছু আইটেম করেছিলাম, তার মধ্যে শাশুড়ি মা গ্রাম থেকে ব্যাক করতেছিল। তো সব মিলিয়ে সবাইকে নিয়ে বেশ ভালো সময় কাটবে আজকের দিনটা, আর সাথে আপনাদের এই ভিডিওটা উপহার দিব আমি শবে বরাতের। সবাই অনেক বেশি বেশি করে নিজের পরিবারকে টাইম দিবেন, আর অবশ্যই অবশ্যই শবে বরাতের দিনে নামাজ পড়বেন, দোয়া করবেন। আর আমার শবে বরাতের দিনটা কীভাবে শুরু হলো, সারাদিন কী কী করলাম, আজকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আজকে ঘুম থেকে উঠে দেখি সকাল সকাল আমার বর সবার আগে উঠে পড়ছে। আমি এখনো বিছানা, আজকে অনেক সকালে উঠছো, এখন মাত্র মানে অলমোস্ট 7টা বাজে। এত সকাল সকাল কোনোদিনই উঠি না, এত ভোরবেলাও উঠছে। আজকে শবে বরাত, সবাইকে শবে বরাত। শবে বরাতের কী বলে, পবিত্র শবে বরাত আপনাদের কি বলবো, শবে বরাতে কী বলে আমি জানি না। যাক, শবে বরাত মোবারক বলে না কি বলে, মোবারক বলে মনে হয়। তো ঘুম থেকে উঠছি যে আজকে সারাদিন কী কী করবো আপনাদের সাথে একটু একটু করে ব্লগ দিব। আমি এখনও ঘুমের মধ্যে আছি, আমার বর এত সকালে, তাই তো আমি বলি যে আমার চোখ খুলতেছে না। আমি তো 8টা বাজলে চোখ খুলে যায়, এত সকালে উঠছে। অ্যাকচুয়ালি শবে বরাতের দিন অনেক কাজ থাকে, উল্টো আজকে ভ্যালেন্টাইন, তো সব কিছু মিলিয়ে অনেক কাজ থাকবে আজকে ওর, এই জন্য আজকে ওর একদম সময় নেই। দোকানে প্রচুর কেকের অর্ডার আসবে শবে বরাতে, এখানে প্রচুর কেক টেক কাটে পাকিস্তানে, বাংলাদেশে তো হয় না, পাকিস্তানে প্রচুর এগুলো হয়, কেক টেক কাটে। তো এই দেখেন এরা রুমের মধ্যে চলে আসছে, কি বলবো বলেন, সব রুমের মধ্যে চলে আসছে। এখানে উঠবো, তারপর হচ্ছে ক্লিন ক্লিন করবো, চুল টুল, অনেক কাজ করতে হবে আজকে আমার, নিজেরই রান্না বান্না করতে হবে। এই যে আমার বর গেছে চা পাতি আনতে আমাদের দোকান থেকে, চা পাতি শেষ হয়ে গেছে, উঠে দেখি আজকে নিজে নিজেই চা বানানো স্টার্ট করে দিচ্ছে। ওই যে চলে আসছে চা পাতি নিয়ে সকালবেলা চা বানাচ্ছে। এই জন্য বলি যে এত সকালবেলা ও কীভাবে উঠলো, ওর দোকানে অনেক কাজ। আমি ওর ঘরটা ক্লিনও করবো আজকে। আমি অবশ্য ঘরটা ফ্রেশ করে রাখছি, ঘরটা আমার আজকে বেশি ক্লিন করতে হবে না, আমি কালকে রাতের বেলা ভালো করে ক্লিন করে রাখছিলাম সব কিছু। उठ खड़ो उठो बिस्तरे तो ভাই উঠলাম उठ उठ সকালবেলা। उठलाम किधर अभी तक सो रही है उठलाम उठ কি করনা আটকা, बहुत बड़ी नेस्ती है मेरी ये देख चौक का क्या कर दिया ये बादशाह ने मारा अल्लाह ने बचाया मुझे रात ये देखो आप लोग कितनी बड़ी होगी मेरी चौक इधर बादशाह ने मार दिया मुझे रात चंगा बहुत ज़्यादा खून निकला मेरी आँख से बादशाह ने इस चौक के ऊपर सीधा मारा मुझे इसकी वजह से क्योंकि वो पहले नहीं मारता था इसने सिखाया उसको मारना ये सारे काम यही करती है जितने ख़राब काम होते हैं ना यही करती है चलो ठीक है हम लोग अभी खाएंगे चाय हमारी चाय ठंडी हो रही है मैं लेकर जा रहा हूँ शॉप पर আমি অন্যান্য কাজগুলো করবো, ফ্রেশ হবো, রান্না বান্না করবো। এই ডাল নিয়ে এসো, थोड़ी देर में दे जाना ठीक है ना, हम लोग नहीं आ जाएगा फिर। আজকে শবে বরাত, আমরা হচ্ছে খিচুড়ি করবো। थोड़ी देर में दाल क्या करनी तूने देख के जाना नहीं, पानी के अंदर रखना पड़ेगा। वो डाल नहीं, छोटा डाल देना नहीं तुमने, बड़ा डाल तो नहीं, छोटा। चले जाओ। छोटी कौन सी मूंगी मसूरी मसूरी लाल दाल हाँ लाल दाल
ডাল, মসুরের ডাল, মসুরের ডাল। কি বলছো তুমি? কিসের ডাল? মুসরি কি বলছো? मछली की दाल। ওই ডাল। তুমি खा लोगी खिचड़ी? खोल के जाओ, कोई मसला नहीं है, मैं निकाल रहा हूँ, तुम्हारे कंप्यूटर में दो रहा है। এরপর আমার বর ওদেরকে একটু খাবার পানি টানি দিচ্ছিল, ওদেরকে খাওয়া টাওয়া দিতে হবে। দেখেন সবাই এখানে চলে আসছে, ওদেরকে খাবার পানি দিবে। এই দেখতে পাচ্ছেন, ও पानी नहीं, इधर आओ, दोनों हाथ से उठा के दे ले आओ, बस बस, दोनों हाथ से उठो। এরপর আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন উঠানটাকে ঝাড়ু দিয়ে এইভাবে রেগুলার আমাকে আমার অ্যাক্টিভিটিসগুলো করতে হয়। আজকে আমি ঝাড়ুটা দিব, দেখতে পাচ্ছেন কতটা ময়লা হয়ে আছে উঠানটা, এটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন আমি। প্রতিদিন এত এত কাপড়, মাই গড। এবার এই কাপড়গুলোকে ওয়াশ করতে হবে, এখন কাপড়গুলোকে ওয়াশ করব। মুখটা একটু ধুয়ে নিই আগে, তার আগে মুখটাকে ওয়াশ করে আনলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ ফ্রেশ ওয়াশ করার পরে এখন আমি একটু, এটা আমার আজকে সবে বরাতের রুটিন দেখাচ্ছে, আজকে কী কী করতেছে। আজকের দিনে অনেক কাজ আছে বন্ধুরা, আজকে তোমরা আমার কাজ দেখলে অবাক হয়ে যাবে, আজকে আমি সারাদিনে কত কাজ করবো। দেখো এখানে ডিম খেয়ে ময়লা করে রাখছে, আমি একটু ঠোঁটে ভেসলিন দিই, যেমন হাতে ভেসলিন আমি ইউজ করি রেগুলার, আমি ঠোঁটে দিই। আমার যে অবস্থা হয়েছে চেহারার, পানিতে মনে হয় লবণ, যে পানিতে আমি মুখ দিলাম মনে হচ্ছে লবণ পানিতে মুখ দিয়েছি, বুঝলে। খোসাগুলো এখানে রাখছি, একটু বাস্কেটে ফেলতে হবে। আমার বড়রা আমি ডিম খাইছিলাম, প্রতিদিন রাত্রে ডিম খাই, তো ডিম খাওয়ার পর অবস্থা খারাপ, এই যে সুজি নিয়ে আসছে, এগুলো বানাইতে হবে। অবশ্য আজকে আমি ডালের হালুয়াটা করতে চাচ্ছি না, ইন্টারেস্ট লাগতেছে না, ভাবলাম সুজিটাই করবো। ডালেরটা আবার খুব একটা ভালো লাগে না আমার, যেখানে ভালো লাগে না ওটা বেশি একটা করি না। তো হালুয়ার ট্রেনটা তো আছেই, ভাবতেছি করা লাগবে। বিছনাটা একটু গুছিয়ে নিই, বিছনাটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে, দেখো অবস্থা আমার বিছনাটা গুছিয়ে নিই সুন্দর করে। কাজ শেষ, এখন আমি বিকালে আমার একটা ইনভাইট আছে, তো এখন আমি হালুয়া বানাবো আজকে, ঠিক আছে। আর আমি লাঞ্চে আবার অনেক কিছু রান্না করতে হবে, তো একসাথে এত কিছু করে পারবো না, রাতে আবার দাওয়াত আছে আমার খালা শাশুড়ির বাসায়, তো এই জন্য আজকে আমি জলদি সব কিছু করবো, কারণ সকাল সকাল সব কিছু না করলে আমি করে উঠতে পারবো না, একা মানুষ। তো দাওয়াত আছে, আবার রাত্রে খালা শাশুড়ির বাসায় যেতে হবে, এখান থেকে লাহোর যেতে হবে রাতের বেলা। তো সন্ধ্যাবেলা আমার বড়দের কাজ শেষ হবে, কাজ শেষ হয়ে গেলে গাড়িতে করে লাহোর যাব। তো এই হচ্ছে প্ল্যানিং। এখন আমি আজকের মতো করে রান্না করি আগে, রুটি বানাতে হবে না, রুটি আমাদের বাড়িতে সবসময় থাকে, তো রুটি বানানোর কোনো দরকার নেই। বাংলাদেশে রুটি বানানো থাকে, পাকিস্তানের রুটি বানানো লাগবে না, ঠিক আছে। হালুয়া সুজিটা চেক করা দরকার যে ঠিক আছে কি না, ঠিক আছে। যাই হোক, অনেক কাজ, আর ঘরটা অলরেডি ক্লিন করা, তারপর একবার ঝাড়ু দিতে হবে। এখন আমি সুজি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিব। এই যে কড়াইটা দেখো চুলার উপরে দিয়ে দিয়েছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দুধ আছে, দুধ দিয়ে রান্না করতে হবে। তো এই যে আমি ফার্স্টে কড়াইতে একটু তেল দিলাম, তেল দিয়ে আসলে সুজিটাকে একটু ভেজে নিতে হবে, না ভাজলে কিন্তু সুজিটা ভালো লাগবে না। এই যে ভেজে নিচ্ছি সুজিটা আমি, সুজিটা ভাজা হয়ে গেছে, ভাজা সুজিটা আমি প্লেটে একটু ঢেলে রাখলাম, এখন রান্না করব। দুধ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এভাবে যেভাবে সুজি বানায় সেভাবে সুজিটাকে বানিয়ে নিব আর কি, ঠিক আছে। সুজিটাকে বানিয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু সবাই বড় এই হচ্ছে কাজ। আমি 2টা প্লেটে তেল মাখিয়ে দিয়েছি, এই 2টা প্লেটে আমি দিব। এই যে হালুয়াটা দিয়ে দিয়েছি, হালুয়াটা 2টা প্লেটে। এখন আমি এটাকে ধুয়ে আনবো, এটা আমি রেখে দিচ্ছি কাটার জন্য, পরে এটা কাটতে হবে, এখন রেখে দিয়েছি। হ্যাঁ, এটা সুন্দর করে বানিয়ে ফেললাম, দেখেন। এটা পরে কাটতে হবে, তো রেখে দিলাম। ছোটো আমি এত ভালো করে কাজ পারি না ভাই, আপনারা কেউ হাসি করিন না। এগুলো ধোয়ার জন্য নিয়ে যাবো এখন। এই দেখেন, এগুলো নিয়ে আসলাম, এখন এগুলো ধুইতে হবে। এই যে হাতে আমার মুরগিরা তো আছেই, হ্যাঁ, ওদের কোনো মিক্স নেই, যেমন মোরগ। এটা এখন ভিজিয়ে রাখতে হবে, এটা যখন উঠবে না, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে, তারপরে এটা উঠে যাবে। দেখেন কি অবস্থা। এরপর কাপড় ওয়াশ করতে হবে। ঘর ভাবছিলাম ক্লিন করবো না, ঘর ক্লিন করতে হবে। প্রতিদিন এরকম ভাবি যে ঘর ক্লিন করবো না, ঘর ক্লিন করতেই হয়। সকালে উঠে কাজের পরে কাজে আসে, ঠিক আছে, কোনো গঠন নেই। এখন যাবো হচ্ছে আমার বরের কাপড়গুলো ধোয়ার জন্য, সেগুলোকে ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা আপনারা ওয়েট করতে থাকেন, আমি এগুলো ধুয়ে নিয়ে আসি, ঠিক আছে। তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গ্যাসটাকে বন্ধ করে দিই। সো ওয়েট, আমি ডাল নিয়ে আসছি বাজার থেকে, দেখতে পাচ্ছ মসুর ডাল। এটা মসুর ডালের খিচুড়ি করবো আজকে।
তো আমার ইচ্ছা ছিল আজকে মসুর ডালে খিচুড়ি করব, সেটাই করব। তো ডালটাকে আমি ঢেলে নিচ্ছি সুন্দর করে। আচ্ছা, আজকে ভিডিওর সঙ্গে সঙ্গে ভয়েস দিচ্ছি যাতে পরে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো মুসিবতে আছে মুরগি নিয়ে, ডিস্টার্ব ভালো লাগে না, সবসময় ডিস্টার্ব করে। পানিতে একটু ভিজিয়ে দিচ্ছি রুমের পানি দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, দুজন মানুষ তো, আবার চলে যেতে হবে দাওয়াতে, তার জন্য আসলে বেশি কিছু করা হবে না বাসায়। আরও বেশি কিছু করতাম, ডালের হালুয়া ইত্যাদি ইত্যাদি করতাম, বাট খাওয়ার লোকও নাই, আমি এত বেশি খাবো না। বাড়িতে লোকজন কম, শাশুড়ি মা গ্রামে। মশলাপাতি কাটতে হবে, মশলাপাতিগুলো নিব। আমি করতে গেছিলাম, কাপড় ধুতে গেছিলাম, তখন গিয়ে দেখি পানি শেষ। এই যে মশলা কাটতে হবে এখন, এই মশলাগুলোকে কাটবো। কাপড়গুলোকে ধুয়ে নেড়ে দিলাম, এই কাজগুলো শেষ। একটা একটা করে সব কিছু করতে হচ্ছে সকাল থেকে। এখন অনেকখানি বেলা করে গেছে, আজকে রোদ্দুর উঠবে না, আজকের ওয়েদারটা অনেক খারাপ। দেখতে পাচ্ছেন এতক্ষণ মানে প্রায় দুপুরে তো চললো, এখন সকাল থেকে তো কাজগুলোকে স্টার্ট করছিলাম, এখন প্রায় দুপুরের পথে। দেখেন এখন অবধি রোদ্দুর ওঠে নাই, তার মানে আজকে রোদ্দুর উঠবে না। আজকে অবস্থা খারাপ, ওয়েদার অবস্থা খারাপ, হাত পুরো লাল হয়ে গেছে। আজকে ওয়েদার খারাপ, আজকে রোদ্দুর উঠবে না। এসে গেছে খাবার নিয়ে, মুরগিতে খাবার দেওয়ার জন্য। এইখানেও মুরগিকে খাবার দিচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে আমাদের মুরগিগুলোকে রেগুলার এভাবে খাবার দিতে হয়, তো ওদেরকে খাবার দিচ্ছে এখন। এই যে কত সুন্দর করে ওদের খাবার দিবে। আমার বরের অনেক কাজ, ওদের খাবার দিতে হয়। আসলে ওদেরকে পালি খুব ভালো লাগে, শখ করে, তাই। এই যে আমার হাতে বল আছে, আমি রান্নাবান্না করব, আমি এটা হাতে নিয়ে বেরিয়ে আসছি বাইরে। আর এইখানে আসলে আমি কাপড় শুকাতে গেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। দড়িতে আসলে দিলাম না, কারণ কাকে খুব ডিস্টার্ব করে, তাই এইখানে দিলাম। যাই হোক, কিছুক্ষণের জন্য আমার বর ক্যামেরাম্যান হয়ে গেল, কী জন্য হলো সেটাও জানি না। এই হচ্ছে ব্যাপার। এখন কি করবো বলেন তো? এখন আমি যাবো হচ্ছে রুমে। এদিকে আমার বরকে বলছিলাম মাঞ্জাটাকে ঠিক করে দেওয়ার জন্য, যাতে আমি পেঁয়াজ রসুন কাটতে পারি। এটার উপরে বসে বসে আমি আসলে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিই, এজন্য এটা আমি রুমের সামনে যেতে বললাম। এটাকে মাঞ্জা বলে পাকিস্তানে। এটার উপরে বসে আমি আসলে সবজি মশলা এগুলো বাইরে বসে কাটি, আমার খুব ভালো লাগে বাইরে বসে কাটতে, তাই কাটি এখানে বসে। মশলা কাটা হয়ে গেলে রান্না চলে দিব। এই যে ডাল এখানে হচ্ছে, ঠিক আছে। চলুন বন্ধুরা মশলাগুলো কেটে নিই। এই যে মশলা কাটবো এখানে আমি এখন। নাই, কাজের শেষ নাই। মেয়ে মানুষ হচ্ছে কী, মেয়ে মানুষের প্রতি জায়গায় জায়গায় কাজ, ঠিক আছে। দেখেন এই যে মশলা কাটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা রুমে নিয়ে যাব। আমি আপনাদেরকে বলেছিলাম বাইরে বসে কাটি, আমি তো কাটা শেষ। আমি আজকে রান্না করব খিচুড়ি, এইটার সঙ্গে হালকা আমি চিকেনও অ্যাড করবো, যাতে খেতে একটু মজা লাগে, তাই চিকেন ডাল। আর সঙ্গে আসলে আমার চিকেন দেওয়ার ইচ্ছা ছিল না, পরে বর বললো একটু চিকেন দেওয়ার জন্য, তো চিকেন দিব, সাথে ডাল দিব, চাল দিব। এটা আজকে রেসিপি করব। আজকে খিচুড়ি খেতে হঠাৎ করে মন চাইলো, তাই রান্নাগুলো সুন্দর করে বলছি। আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি প্রথমে। ডালটাকে ধুয়ে রাখছি আগে থেকেই। দেখতে পাচ্ছেন সুন্দর করে মশলাগুলো ভুনা করা হচ্ছে। এই যে আমি ভুনা করে নিচ্ছি মশলাগুলো সুন্দর করে। এখানে আমি ডালও দিয়ে দিয়েছি, সুন্দর করে আসলে মশলাগুলো ভুনা করব। রান্নাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এর মধ্যে আমি মনে হচ্ছে ঘরটা ক্লিন করা দরকার, তো ঘরটাকে একটু ক্লিন করে নিব। ফার্স্টে আমি ঘরটাকে ঝাড়ু দিব। হ্যাঁ, চলেন আমার সাথে। সারাদিন আজকে আমি কী কী করি আমি সব কিছু আপনাদেরকে আমার রুটিন অনুযায়ী দেখাবো, যেটা আমার রেগুলার কাজ, নিত্যদিনের কাজ। আমি চেষ্টা করি সেই ব্লগগুলো আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, সারাদিন অনেক কাজ থাকে, মেয়ে মানুষের সারাদিন অনেক কাজ থাকে। আর যদি কোনো ডে থাকে তাহলে তো কোনো কিছু মানে বলারই সুযোগ নাই। হ্যাঁ, এই তো অবস্থা। এই দেখেন, ভাবছিলাম ঘর ঝাড়ু দিব না আজকে। হ্যাঁ, ঝাড়ু দিব, কিন্তু মোছার কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু আসলে কালকে আমি মুছে রাখছি ঘরটা যদিও, কিন্তু আমার মুছে রেখে কোনো ফায়দা হয় না। কারণ আমার যে ঘর, আমি তো বাইরে টাইরে যাই না সারাদিন। ও সারাদিন মানে রুমের বাইরে ঘরে আর রুমে আসে, এসে ঘরটাকে নোংরা করবে। যে অবস্থা, না মুছতে চাইলেও কোনো কিছু করার নাই, ঘর মুছতেই হবে আমার। ফেসিয়াল খেলো, রান্না করো, ঠিক আছে। অবস্থা, জীবনে কিছু বলার আছে বলেন? কোনো অভিযোগ নাই জীবনের প্রতি, কাজই করতে হবে শুধু। যাই হোক, এখন তো দুপুর টাইম প্রায় হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। কাজ করতে করতে মোটামুটি দুপুর করা হয়ে গেছে। কিন্তু এই যে সকাল থেকে শুরু করে দুপুর অবধি এইভাবে
কাজ করতে করতে আমার চলে যায়। হ্যাঁ দেখেন কাজের মেয়ে হতে পারবো কিনা ট্রাই করতেছি। এবার ঘরটাকে মুছে নি সুন্দর করে। এই দেখেন আগের দিন একজন অভিযোগ করছিল আমার ভিডিওতে, বলতেছিল আমি তোমার মায়ের বয়সী, তুমি যেটাতে পাতিল ধরে না হাঁড়ি পাতিল, ওইটা যে তুমি কেন ঘর মুছতেছো। আসলে ওইরকম দেখে আমার 2টা 3টা আছে যেগুলো দিয়ে আমি মানে ঘর মুছি, প্লাস হচ্ছে যে আমার করি থালা বাসন ধরার জন্য একটা আছে। আমার রুমে বেশি কিছু পাওয়া যায় না, চুল পাওয়া যায়, ঠিক আছে। তো এইভাবে আসলে ঘরের কাজগুলোকে আমাকে করে নিতে হবে। এখন ঘর মুছবো, ঘর মোছার পরে আরও কাজ রয়েছে, রান্নাবান্না এটা চলছে। ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছে, দেখো ঝকঝকে তকতকে করতেছে আমার ঘর। ড্রেসিং টেবিলের এইখানটা সুন্দর করে ক্লিন করে নিয়েছে, দেখো কোনো ময়লা নেই, একেবারে সুন্দর, ঠিক আছে। রান্নাবান্না হচ্ছে এখানে, রান্না না হওয়া অব্দি কোনো কিছু বলা যাচ্ছে না, রান্না হবে। ওদিকটা জানালা আমি এখন খুলতেছি না, কারণ প্রচুর ঠান্ডা আসবে। বিছনা গোছানো আছে, কম্বলটা এভাবে রাখছি কারণ আবার আমি ঘুমাবো তাই। ওদিকে জানালা খুবই নাই, ঠিক আছে। বাইরের ওয়েদার দেখেন, বাইরে আজকে রোদ্দুর উঠবে না, হ্যাঁ রোদ্দুর উঠবে না আজকে। তো এই হচ্ছে সারাদিন আমার অবস্থা। অলরেডি দুপুর হয়ে গেছে, এখন দুপুর টাইমে। তো এই হচ্ছে সমস্যা। এরপরে গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, অনেক কাজ আছে। এই সমস্ত কাজ তো কমপ্লিট করতেই হবে। হ্যাঁ রান্নার এখানে বসি, একটু রেস্ট করি। প্লেট বাটি জমা হয়েছে, আবার এগুলো ধুইতে হবে রান্নার মধ্যেই, দেখতে পাচ্ছ। এগুলো নিয়ে আবার বেরিয়ে যাবো বাইরে, এগুলো ধোয়ার জন্য। এই যে টিম্বার নিয়ে চলে যাচ্ছি বাইরে, এগুলো আবার ধুইতে হবে। এগুলো একটু ধুয়ে নিই এখন। কাজের শেষ নাই, সকাল থেকে উঠলেই এখন এই দুপুর গড়াই গেল কাজ করতে করতে। ধুইলাম, ঘর মুছলাম, ঘর ঝাড়ু দিলাম, বাইরে ঝাড়ু দিলাম, রান্না বসাইলাম, এরপরে হচ্ছে থালা বাসন ধুইলাম, মানে একটার পর একটা আছে। আবার হালুয়া বানাইলাম, ঠিক আছে। লাঞ্চ রেডি করতেছি এখন, এরপর লাঞ্চ খাবো, ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার চা টা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপরে আবার যে কী হবে, তারপরে আবার যে মেহমানদের বাসায় যাব। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমার রান্নাটা চলছে, এখন রান্নাটা শেষ হয়নি। এই দেখেন আমি কিন্তু 5টা মিনিটে বসি না, একটার পর একটা কাজ করে আমি রেডি রাখি নিজেকে, যাতে আমার লেট না হয়। একটার পর একটা কাজ আমি করেই নিই, একটার পর একটা কাজ করেই নিই। মোটামুটি রান্নাটা হয়ে গেলো, দেখতে পাচ্ছেন এই যে। তো এখন হালকা পাওয়ারে রাখলাম, এটা হয়ে যাবে ধীরে ধীরে। চিকেন ডাল খিচুড়ি যেটাকে বলে ওটাই করতেছি এখন, হালকা পাওয়ারে দিব যাতে তাড়াতাড়ি করে এটা আস্তে আস্তে করে হয়ে যায়, নিচে না লেগে যায়। দেখতে পাচ্ছ রান্না হতে থাক আস্তে আস্তে করে, কোনো অসুবিধা নেই। আমি একটু রেস্ট করে নিই, কারণ এতক্ষণ ধরে এখন প্রায় দুপুর হয়ে গেছে, দুপুর এখন বাজে। দুপুর টাইমে এত কাজ করলাম, সত্যি কথা একটু রেস্ট করি। এরপর আজান দিলে আবার নামাজ পড়তে হবে, তো অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো এর মধ্যে আমি একটু রেস্ট করে নিচ্ছি। দেখো বাইরের ভিউটা দেখতেছিলাম, কত সুন্দর আমার বাসার বাইরে। আমি এখন গ্লাসটা খুলতেছি না, কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা আসবে গ্লাস খুললে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বাজার দোকান অনেক কিছু দেখা যাচ্ছে। আর আমাদের বাড়ির যে পুরনো সামগ্রী সেগুলো আমরা ব্যালকনিতে রেখেছি আমার, এই জন্য আসলে এখান থেকে ব্যালকনির জিনিসপাতিগুলোই বেশি দেখা যাচ্ছে। ওই দেখেন এই পাশে হচ্ছে পার্ক, বাচ্চারা খেলাধুলা করতেছে, স্কুল আছে, অনেক সুন্দর একটা মোমেন্ট, সুন্দর একটা জায়গা এখানে। আমি প্রায় সময় বিকালবেলা এখানে ঘুরতে বের হই, বাইরের পার্কটা দেখে আসি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এগুলো দেখি, অনেক ভালো লাগে রাস্তাঘাট। আর এই হচ্ছে আমি, যাই হোক আমি এখন একটু হালকা একটু রেস্ট নিব। রান্না তো এখানে চলতেছে, আস্তে আস্তে করে হয়ে যাবে। তার মধ্যে আবার বর চলে আসবে লাঞ্চ করতে, এই হচ্ছে ব্যাপার। ওর খিচুড়ি অনেক পছন্দ, এগুলো অনেক লাইক করে। তো এখন বর কখন আসবে জানি না, আমি একটু রেস্ট করে নিই। এদিকে পাশের বাড়ি আন্টি আসছে গল্প করার জন্য, একটু গল্প করে নিই, দরজায় নক দিচ্ছে। তো যাই আন্টির সাথে একটু গল্প করে দেখি আন্টি কি বলবে। আন্টি আমাকে ডেকে গেল, তো আন্টির এখানে একটু যাব, দেখি আন্টির সাথে একটু গল্প করে আসি। আমাদের বাড়িতে তো কেউই নেই, সবাই ব্যস্ত। তো যাবো এখন আন্টির কাছে, পাড়া প্রতিবেশীর আন্টি। এরপর লাঞ্চ টাইম, এই যে নামাজের সময়, তো নামাজটা পড়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে আমি বসে আছি। নামাজটা দেখাইলাম না ভিডিওতে। এরপর আমার বর চলে এসছে বাসায়। বর আসার পর এই যে বরকে দেখাচ্ছিলাম হালুয়া যেগুলো বানিয়েছি, চিকেন খিচুড়ি, এই যে সব কিছু নিয়ে এসেছি বরের সামনে। এখন এগুলো বর খাবে, তো আমি খাবার দাবারগুলো ওকে দিচ্ছিলাম। এই যে হালুয়া একটা প্লেট ও কাটতেছে এখন, এটা অনেক বেশি পছন্দ করে, দেখতে পাচ্ছেন। তো এই যে ও কাটতেছে ছুরির সাথে সাথে, ও অনেক পছন্দ করে। আমি ওকে হালুয়া দিলে প্রায় 1 প্লেটের উপরে ও খেয়ে উঠতে পারে, অনেক পছন্দ করে। যাই হোক তারপরে ও খাবে, এটা এখন করতেছে, দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর করে কাটতেছে আমার বর। আর এখানে আমি কি করি, আমি একটু বসেছিলাম, আমি ওকে বললাম যে টেস্ট করে দেখো, বলতেছে কেমন মিষ্টি হয়েছে। আমি বললাম খেয়ে দেখো।
তো খাওয়ার পরে বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে, দেখেন নিজেই বললো। আমি বললাম আমি একটু টেস্ট করে দেখি, আমি এখনও টেস্ট করি নাই, অবশ্য রান্না করার সময়ও টেস্ট করিনি। হ্যাঁ সত্যি অনেক মজা হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। তো আমার বর বলতেছে যে আর এক প্লেট নিয়ে যাবে দোকানে যারা কর্মচারী আছে ওদেরকে দেওয়ার জন্য। তো আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি নিয়ে যাও, তুমি আগে খাও। তো বলতেছে ঠিক আছে আগে আমি খাই। তো আগেও খাচ্ছে ও। ওকে খিচুড়ি রেখে এখন শুরু করে দিছে হালুয়া খাওয়া, দেখতে পাচ্ছেন। ও অনেক পছন্দ করে হালুয়া। আর আমি প্রায় সময়, সবাই বরাত বলে উল্লেখ্য যে বানাতে হবে এমনটা না, আমি প্রায় সময় এটা বানাই। এটা আমার বাসায় সবাই খায়, আমার শাশুড়ি শ্বশুর সবাই পছন্দ করে। আর পাকিস্তানে আসলে এভাবে হালুয়াটা বানায় না, ওরা আসলে মানে কীভাবে বলবো আমি, নরম করে যেটা বানায় ওইটা বানায়, এরকম শক্ত যেটা আমরা বানাই বিস্কিটের মতো ওই টাইপের ওরা আসলে বানায় না। তো এটা ও যখনই খায় বলে যে এই টাইপের হালুয়া আসলে এখানে বানায় না। আমার শাশুড়ি মা আসলে এই জন্য অনেক পছন্দ করে, এখানে এভাবে বানায় না, তো তাই এখানে একটু অন্যরকমভাবে বানায়। যেহেতু অন্য দেশ, স্বাভাবিক অন্যরকমভাবে বানায় ওরা, আমাদের মতো তো আর হবে না ওদের বানানো। যাই হোক, তো আমার বরে যে খাচ্ছিল বসে বসে, ও পুরো প্লেটের হালুয়াটাই মনে করেন যে একদম সাবার করে দিছে একাই, দেখেন বসে বসে। আমি কিন্তু একটাই খাইছি মাত্র, আর দেখেন ও খাচ্ছে কিভাবে, পছন্দ করে তো ওই জন্য আসলে অনেক খায়। তো ও যেগুলো যেগুলো পছন্দ করে এগুলো বানানো হয়েছে। আর ডালের হালুয়াটা আজকে আমি স্কিপ করলাম, কারণ আসলে অনেক টাইমের ব্যাপার লাগবে। আর তাছাড়া আজকে দাওয়াতে যাব, আপনাদেরকে বলেছিলাম যে আজকে বিকাল টাইমে আমরা দাওয়াতে যাব, সন্ধ্যাবেলা আবার ব্যাক করব, রাতের লাঞ্চ করে রাতের ডিনার করে তারপরে আবার রাতে নামাজ আছে, সব কিছু করতে হবে, তো বাড়িতে থাকতেই হবে। তো সেই ক্ষেত্রে যাবো, তবে জানি না ওখানে থেকে পড়বো কিনা বলতে পারতেছি না, খালার বাসায় যাব। থেকে পড়লে তো সমস্যা নেই, ওখানেই থেকে যাব, পরের দিন সকালে হয়তো আসতে পারি, কোনো ঠিক নাই। তবে প্ল্যান আছে রাতের মধ্যে চলে আসার। যাই হোক, এখন আমার বর এই যে চিকেনের যে খিচুড়িটা ওইটা খাচ্ছে, দেখেন কত সুন্দর হয়েছে বানানোটা, কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার বর খাচ্ছিল। তো আজকে সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছি আমরা, জানি না কেন, কারণ যাইতে হবে বেড়াতে এই জন্য। তো আমার বর খেয়ে বলতেছে যে অনেক মজা, ও তো একাই মনে করেন যে এত এত করে খাচ্ছে, ও খেতে অনেক ভালোবাসে। তাই আসলে সবগুলো আইটেম না হলেও কিছু কিছু আইটেম ওর জন্য আমি সবসময় বানাই। আর বাড়িতে যে খিচুড়ির আইটেমটা আমাদের বাড়িতে সপ্তাহে 2-3 দিন করে হয়। এর আগেও আপনাদেরকে অনেক ব্লগে বলেছিলাম যে ও খিচুড়ির অনেক পাগল। তো চিকেন খিচুড়ি যেহেতু বানিয়েছি, চিকেন খিচুড়ি অনেক পছন্দ করে, বাট ও বিফ খিচুড়িটা অনেক পছন্দ করে। বাট মাটন আমি খাই না, এই জন্য মাটন বাড়িতে বানানো হয় না, আমার শাশুড়ি মা বেসিক্যালি বানায়। আমি ঘরে মাটন খুব কমই বানাই, কারণ মাটন আমার খেতে ভালো লাগে না, এই জন্য আমি মাটনটা স্কিপ করি বাড়িতে সবসময়। তো যাই হোক, শাশুড়ি মা বানালে ওখান থেকে খায়। আর শাশুড়ি মা একটু বাইরে গেছেন, একটু পরে আসবেন, কারণ আমরা সবাই দাওয়াতে যাব। শাশুড়ি মা গ্রামে তো অলরেডি রওনা দিয়েছেন। এই দেখেন চিকেন যেটা বলে খিচুড়ি, সুন্দর হয়েছে, ও খাচ্ছে। তো বলতেছি যে আমার শাশুড়ি মা আসবে, আসার পরে আমরা সবাই চলে যাব। শাশুড়ি মা অলরেডি রওনা দিয়েছেন, সন্ধ্যাবেলা পৌঁছে যাবে, তারপরে শাশুড়ি মাকে নিয়ে আমরা চলে যাব, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে দেখেন আমি একটু টেস্ট করতেছিলাম, আমি এখনও টেস্ট করি নাই যে কেমন হয়েছে আমার রান্নাটা। তারপরে দেখলাম যে না, হ্যাঁ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। এই যে লাঞ্চ করে নিল, আপনারা বলবেন যে আপু আপনি লাঞ্চ করেননি, আমি আসলে লাঞ্চ করব আরও পরে, আমার এই মুহূর্তে খেতে একদমই মন চাইছে না আজকে, কেন জানি না। তো বললাম যে ওই খাক, আমি পরে খাবো, আমার খেতে ইচ্ছা করছে না। তারপরে ও এখন চলে যাচ্ছে বাইরে, আরও কিছু হালুয়া নিয়ে যাচ্ছে দোকানে, 2-3টা কর্মচারী আছে ওদেরকে দিবে, সবাই এখনও আসেনি, সবাই বিকালে আসবে। আর আজকে আমাদের দোকানে কাজ অনেক বেশি, যতটুকু ভাত আসলে অবশিষ্ট ছিল ওগুলো আসলে মুরগিদেরকে খাইয়ে দিচ্ছে ও। দেখেন আমার মুরগিগুলো সবাই কিন্তু হাতে হাতে খায়, দেখছেন, ওরা অনেক ভালোবাসার আমাদের। ওদেরকে দিয়ে দিল বাকি খাবারগুলো, দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে যে হালুয়াটা ওর হাতে, এটা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওদেরকে দোকানে দেওয়ার জন্য। এরকম হালুয়া আসলে এখানে খুব একটা হয় না, তো এটা নিয়ে যাবে দোকানে এখন দেওয়ার জন্য। এই দেখেন অল্প কিছু অংশ, অবশ্য আরও বাসায় আছে, শাশুড়ি মার জন্য বানিয়ে রাখা হয়েছে, আমার ননদদের জন্য। ওরা অবশ্য আজকে আসবেও না, খালা শাশুড়ি বাসায় যাবো। তো শাশুড়ি মা আসার পরে অনেকগুলো আইটেম রান্না করে নিয়ে আসতেছে, কারণ শাশুড়ি মা গ্রামে থেকে আসতেছে, শাশুড়ি মা আমার জন্য অনেক খাবার নিয়ে আসতেছে, সেগুলো আমরা খাবো বাসায়। তো শাশুড়ি মা এই জন্য বললে বেশি আইটেম করো না, আবার আমরা দাওয়াতে যাব, তো এই জন্য অল্প কিছু করেছি, চিকেন খিচুড়ি করেছি, আর হচ্ছে হালুয়া করেছি, এই। তো এখন আমার বর চলে যাচ্ছে দোকানে এগুলো নিয়ে, দোকানে দেওয়ার জন্য, যারা যারা দোকানে আছে ওদেরকে দেওয়ার জন্য। এই দেখেন, আর এক প্লেট পুরো খালি করে ফেলছে আমার বর, দেখতে পাচ্ছেন, এই দেখেন। তারপর এই যে আমার বর চলে গেল দোকানে, দেখতে পাচ্ছেন, আর মুরগিগুলো তোর পিছু পিছু আছে, মনে হচ্ছে মুরগিগুলো খাবার খাবে, দেখেন কি অবস্থা। চলে গেল আমার বর, আমি এখন রুমে চলে যাব, আমার এখন এখানে কোনো কাজ নেই, আমি লাঞ্চটা করবো আর একটু পরে। আমার এই মুহূর্তে ক্ষুধা লাগতেছে না, বুঝতেছি না কেন। তো বিকাল টাইমে আবার বরকে চা বানিয়ে দিতে হবে। লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন দুপুরের অলরেডি অর্ধেক টাইম চলে গেছে। এই যে আমি একটু বিছানায় বসে একটু রেস্ট নেব, যেহেতু লাঞ্চের টাইম, দুপুর টাইম একটু রেস্ট নেওয়া সবারই দরকার। তো আমি একটু রেস্ট নিয়ে নিই এখানে, রেস্ট নেওয়ার পরে বাকি কাজ দেখবো পরে, আগে একটু রেস্ট নেই, কারণ জীবনে রেস্ট নেওয়াটা অনেক বেশি দরকার, তাই না? তো রেস্ট ছাড়া কোনো কিছু হয় না, একটু রেস্ট নিয়ে নিই আমি। এবার আমি একটু ঘুম থেকে উঠলাম, বেশিক্ষণ ঘুমাতে পারিনি, আধা ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, উঠে গেলাম।
এই যে দেখতে পাচ্ছেন উঠে জানালাটা এখন খোলা দিলাম, যেহেতু দিন হয়ে গেছে, এখন মোটামুটি লাইট আছে বাইরে আর রোদ্দুর উঠে গেছে, তো ঠান্ডা কমে গেছে, উঠে গেলাম। দেখেন আমি নিজে সাজুগুজু কোনো কিছুই করি না, এরকমভাবেই থাকি নর্মালি সব সময়। এখন লেবু চা বানাবো, আমি খাবো, আমার বরকে দিব, আমার দেবরকে দিব। লেবু চা হচ্ছে আমার অভ্যাস। তো বিকালে আবার চলে যেতে হবে দাওয়াতে, তো এখন লেবু চাটা বানাতে বসলাম। দেখতে পাচ্ছেন আদা কেটে দিয়েছি পানির মধ্যে, সাথে লেবু, চিনি, তারপর গরম মশলা দিয়েছি হালকা, আর তারপর হচ্ছে চায় পাতি। তো চাটা সুন্দর করে হচ্ছে। আমি দুধ চা একদমই খাই না, কখনোই ভালো লাগে না আমার। এই যে লেবু দেখতে পাচ্ছেন, লেবুতে চাটা হবে এখন। এই যে 3টা কাপ। আরও বাকিরা এখন বাসায় নেই, তাই সবার জন্য করতে পারতেছি না। 3জন আছি এখন, 3জনের জন্যই, কারণ আমার দেবর আছে, আমার বর আর আমি, আর বাকিরা সব একটু বাইরে গিয়েছেন। এই দেখতে পাচ্ছেন আমার অবস্থা। চাটা কিন্তু অনেক সুন্দর, আমি চাটা দেখতেছিলাম নেড়ে চেড়ে ঠিক আছে কিনা। বাহ, চাটা অনেক সুন্দর হয়েছে। চাটা হোক, আস্তে আস্তে চাটা হওয়ার পরে সবাইকে নিয়ে খেতে হবে। আসলে আমার বাড়ির সবাইকে অভ্যাস করে ফেলছে, আমার বড় বেশ খানিকটা চা খায়, ও অনেক পছন্দ করে। তো ফাইনালি চাটা ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন 3টা কাপেই। এই রেড কালারটা আমার দেবরের, ব্ল্যাক কালারটা আমার বরের, আর স্টিলেরটা হচ্ছে আমার। এই হচ্ছে চা। তো ওদেরটা আমি রেখে দিলাম, ওরা এখন নিয়ে দেবে এখান থেকে এসে। আমি আমারটা নিয়ে বিছানায় চলে যাব, বসে বসে খাবো আর জানালা দিয়ে বাইরের ভিউটা দেখবো। এই দেখেন চাটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। এই চাটা খাওয়ার পরে আমার শরীরটা চাঙ্গা হয়ে যায়। আর এখানে আমার কিছু তরকারি গরম হচ্ছে, বিফ কারি বানিয়েছিলাম, সেটা গরম করতেছি আর কি। যাই হোক, এটা আজকে বানানো না, কালকের বানানো, গরম হচ্ছে আর কি। হালকা পাওয়ার দিলাম, আস্তে আস্তে করে গরম হোক। আমি যেহেতু দুপুরেও খাই নাই, তো বিকাল হয়ে গেছে, তো এখন একটু আমার খাওয়া দরকার। তো ঘুম থেকে উঠে চাটা খাচ্ছিলাম, আমার তো খাবার খেতেই হবে, একটু না খেলে তো হবে না। আগে চাটা খাই, তারপরে দেখছি। তো এই যে বন্ধুরা, চা খেতে বসলাম, এর মধ্যে আবার আসরের আজান দিবে, তো আসরের নামাজও পড়তে হবে। দেখতে পাচ্ছ আসরের টাইমে আসরের নামাজ শেষে তারপরে হচ্ছে আমার এই অবস্থা দেখো। এই যে, তো নামাজ তো পড়তেই হবে, প্রতিটা মানুষের জন্যই আসলে ফরজ। যাই হোক, তারপরে এই যে এখন আসরের পরে প্রায় সন্ধ্যা হতে যাবে, এরপর হচ্ছে আমরা বেরিয়ে যাব বাইরে যাওয়ার ডেট আজকে আমার বরের সাথে, ফ্যামিলি সহ যাব। শাশুড়ি মা এখনও আসেনি, দেখতেছিলাম এখনও আসে নাই। শাশুড়ি মা এলেই সবাই মিলে একটু তোড়জোড় করে বেরিয়ে পড়তে হবে। আর আমার খুবই ক্ষুধা লাগছে, যে আমি এখনও খাই নাই দুপুর থেকে। আসলে এত ঠান্ডা পাকিস্তানে বলার বাহিরে, মানে একটুখানি বাইরে বেরোয় আবার এসে কম্বলের নিচে ঢুকতে হয়, এরকম পরিমাণে ঠান্ডা। তোমরা আমাকে দেখেই তো বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লাগতেছে আমার। এই ঠান্ডার কারণে আবার কম্বলের নিচে চলে এলাম। এরপর আমি একটু খাবার নিলাম। আমি তো যেহেতু খাইনি সকাল থেকে, আপনারা জানেন সকাল দুপুর পুরোটাই না খেয়েছিলাম। এখন একটু খাবার নিয়ে বসলাম। এই যে খিচুড়িটা আমি একটু খাবো। দেখতে পাচ্ছেন খিচুড়িটা অনেক বেশি গরম, তাই একটু ফু দিচ্ছিলাম, প্রচুর গরম এটা। এখন আমি এটা খাবো, খাওয়ার পরে আর কি হবে, এখন তো প্রায় সন্ধ্যা হতে চললো, অনেক টাইম হয়ে গেছে। আপনারা জানেন যে আসরের নামাজও কমপ্লিট হয়ে গিয়েছে, অনেক টাইম হয়ে গিয়েছে, মাগরিবের সময় প্রায় কাছাকাছি। এখন আমি একটুখানি খেতে আসলাম, একটু পরেই হয়তো মাগরিবের আজানটা দিয়ে দিবে, সন্ধ্যা হয়ে যাবে। তো এখন আমি বসলাম একটুখানি খাওয়ার জন্য। তো খাবারটা গরম যেহেতু ফু দিচ্ছিলাম, দেখেন খাবারের কালারটা কিন্তু সুন্দর হয়েছে। তারপরে একটা বাটিতে করে নিলাম, কারণ বেশি খেতে পারবো না, তাই অল্প করে নিলাম। এটা আমি এখন একটুখানি খেয়ে নিব হালকা পাতলা। তারপরে এই যে আমার বর চলে এলো বাসায়, এখন প্রায় বললাম না রাতের মতো হবে, রাত এখনও হয়নি, তবে হওয়ার মতো অবস্থা। এদিকে আমার বর রুমে চলে আসলো, আমি একটু কথা বলতেছিলাম। তো আমার বরকে বলতেছিলাম, আমার বর বলতেছিল যে আরেকটু নাকি খাবে সে খিচুড়ি। তো তার কাছে অনেক খিচুড়ি ভালো লাগছে, বলতেছিল যে আমি খিচুড়ি একটু দোকানে নিয়ে যাব, কাকে কাকে যেন দিবে। তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তারপর আমাকে বলছে যে তুমি রেডি হও, আমরা বেরিয়ে যাবো, একটু বাদে 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো শাশুড়ি মাও অলরেডি আসতেছে রাস্তায়, আমরা চলে যাব দাওয়াতে, সেখানে যাইতে হবে। তারপরে ডিনারের পরে আবার সেখানে থেকে ব্যাক করলে করবো, না হলে থেকে যাবো। তো এই জন্য আমার বড় বলছে তুমি এখনও রেডি হও নাই, এখনও বসে আসছো। আমি বললাম যে এই যে মাত্র খেলাম। তো বলতেছে ঠিক আছে তুমি এখন একটুখানি রেডি হয়ে নাও, আমরা এখন বেরিয়ে যাবো। তো এই হচ্ছে ব্যাপার, রেডি হইতে হবে, এখন যাইতে হবে খালা শাশুড়ির বাসায়, দেখি কী হয়। এদিকে আমার বরের বন্ধুও দাওয়াত দিয়ে বসে আছে, এখন বুঝতেছি না। তো আমার বর বলছে তার বন্ধুকে যে আমরা পরের দিন তাদের এখানে যাব। আজকে যাব হচ্ছে যে আমার খালা শাশুড়ির বাসায়। তো আমার বর খাচ্ছে অনেক মজা করে, ও প্রচুর পছন্দ করে, মানে খিচুড়ি হলে ওরা কিছুই লাগে না, ওর খিচুড়ি খুবই পছন্দের একটা জিনিস। তো যে খিচুড়ি খাচ্ছে, খাওয়ার পরে এখন হচ্ছে যে আমি রেডি হব, রেডি হয়ে চলে যাব বাইরে। তো আজকে সবে বরাতের দিন আমাদের কিন্তু ভালোই কাটছে, আনন্দেই কাটছে আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ নসিবে রাখছে চেষ্টা করছি। দুজন মানুষ সারাদিন বাসার মধ্যে থাকি, তো এই হচ্ছে আমাদের দুজনের সংসার, সুন্দরভাবে কাটাতে পেরেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে দিনটা। এভাবে দুজন একসাথে কাটাতে পারতেছি প্রতিটা দিন, আর প্রতিটা সময় এভাবেই আমরা কাটাবো। আর ডেলি ব্লগগুলো আপনাদের সামনে প্রায় সময় আমি শেয়ার করা হয়ে ওঠে না, বাট চেষ্টা করবো ডেলি ব্লগগুলো আপনাদের সামনে দেওয়ার জন্য বন্ধুরা। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই ভিডিওগুলো জানিয়ে দিবেন। আর শবে বরাতে সবার কী প্ল্যান ছিল, কী করলেন জানিয়ে দিবেন সবাই, ঠিক আছে। তো ভ্যালেন্টাইন পরের দিন সেলিব্রেশন করব, আপনারা দেখবেন। আজকে শুধু শবে বরাত, আজকে নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, এই হচ্ছে ব্যাপার।
সবাইকে আবারও জানাই শবে বরাতের মুবারক। আর এখন হচ্ছে যে আমি রেডি হব, একটু পরেই রেডি হব, আমার শাশুড়ি মা চলে আসবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। আজকের দিনটা মোটামুটি আপনাদের সামনে শেয়ার করে দিলাম, সকাল থেকে সন্ধ্যা অবধি। আপনাদের কাছে কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।